কমলপুর মাদ্রাসা ভৈরব। আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা শেষ করার জন্য সবিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، وقال عليه الصلاة والسلام زنا العين النظر، وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে পূর্ণ ইসলাহ তাজকিয়া নসিব করে দেন। আল্লাহ পাকের খাস মহব্বত দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মহব্বত দান করেন। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের অন্তর আত্মার মধ্যে খাস নূর নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা করব। বর্তমান সময়ে মানুষের একটা অন্তর জ্বালা হচ্ছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানগুলো অবাধ্য, পড়ালেখা থেকে বিমুখ, এবং কলেজ ভার্সিটির ছেলেদের মধ্যে বেশিরভাগ বা অনেকেই নেশামুখী, রাস্তাঘাটে সন্ত্রাসী ডাকাতি। এই যে সন্তানগুলো, ছেলেগুলো নষ্ট হচ্ছে, একতরফা ছেলেদেরকে দোষ দিলেই চলবে না। আমাদের তো মনে হয় প্রথম দোষটা আমাদের। এখানে গজল চলতেছিল, একটা ছেলে কত হয়তো 10-12 বছর বয়স, সে এখানে বসে ভিডিও করে। এই ছেলেটা এই মোবাইলটা পেল কোথায়? তার মা বাবা কেন তাকে টাচ মোবাইল ধরতে দিল? সন্তান খারাপ পথে যাওয়ার যত উপকরণ সব আমরাই ব্যবস্থা করে রাখি। পরে সন্তান নষ্ট হলে আমরা তাবিজ কবজের পিছনে ঘুরি, দোয়ার জন্য ছুটতে থাকি। একটা সমস্যা সৃষ্টি হয়ে গেলেই তড়িৎ সেটা সমাধান সম্ভব না। হাত কাটা গেল 1 মিনিটেই যে এটা ভালো হয়ে যাবে এমন না, সময় লাগবে। হাত যেন কাটা না যায়, আগে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আমরা যত মানুষ আছি আমাদের সবার উপরে কম বেশ দায়িত্ব দেওয়া আছে। আমরা দায়িত্বশীল। আমাদের দায়িত্বের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন।
এই দায়িত্বগুলোর মধ্যে সন্তান উল্লেখযোগ্য। সন্তানের লালন পালন, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া প্রথম দায়িত্ব বাবা মার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট ছিলেন, কিছু সৎকার খেজুর ছিল, তো ছোট মানুষ একটা খেজুর নিয়ে মুখে দিলেন। নবীজি সাথে সাথে বললেন, হাসান ছি ছি, ফেলে দাও ফেলে দাও, এগুলো সৎকার খেজুর, এগুলো সদাকার খেজুর, আমাদের জন্য সদাকা নিষেধ। একটা ভুল করলেন, সাথে সাথে সংশোধন করে দিলেন। এমনভাবে এক ছোট সাহাবী নবীজির সাথে খেতে বসছেন, তো তিনি এখান থেকে সেখান থেকে খাচ্ছেন, তো তাকে নবীজি বললেন যে ডান হাতে খাও, নিজের পাশ থেকে খাও। যার মধ্যে যে ভুল দেখতেন নবীজি শুধরিয়ে দিতেন, সংশোধন করে দিতেন। বর্তমানে আমরা এই সংশোধন করাটা ছেড়ে দিয়েছি, শাসন করা ছেড়ে দিয়েছি। নিজে হাজার অপরাধের মধ্যে লিপ্ত, সন্তানকে কিভাবে শাসন করব? আমি নিজেই, অভিভাবক নিজেই টেলিভিশন নিয়ে পড়ে থাকে, অভিভাবক নিজেই ধূমপান করে, অভিভাবক নিজেই মিথ্যা কথা বলে, অভিভাবক নিজেই সুদ খায়, অভিভাবক নিজেই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, সন্তানকে কি শাসন করবে সে? বড় ভাই নিজে হাজারো অপরাধে লিপ্ত, ছোট ভাইকে সে কি শাসন করবে? শাসন শেষ হয়ে যাচ্ছে। নামাজের ব্যাপারে নবীজি বলেছেন, যখন বাচ্চার বয়স 7 হয় নামাজ পড়তে নির্দেশ দাও, আর যখন 10 বছর হয় সে যদি নামাজ না পড়ে প্রয়োজনে শাস্তি দাও। কোথায়? মানে শাস্তি দিবে কে? যে শাস্তি দিবে তাকে তো অন্তত নামাজ না, সে তো অন্তত নামাজিওয়ালা হতে হবে। সে নিজে যদি নামাজ না পড়ে সে শাস্তি দিবে কিভাবে? ভারতের স্যার সৈয়দ একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ওনার মা একজন বড় মানুষ ছিলেন। ওনার জীবনীতে আমরা পেয়েছি, স্যার সৈয়দ যখন ছোট ছিলেন, কোনো কারণে ঘরের কর্মচারী একটা ছেলে ছিল, তাকে একটা থাপ্পড় মারছে জোরে। তো মা এটা জানতে পারছেন, এমন রাগ করছেন, রাগের কারণে মায়ের ডরে ভয়ে সে ঘর থেকে পলায়ে চলে গেছে, গিয়ে খালার বাড়িতে উঠছে। সাহস নাই বাড়িতে আসার। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের মাথায় খালা অনেক জোর করে নিয়ে আসছে। এসে বোনকে বলতেছে, বোন তোরই তো সন্তান, তুই তাকে মাফ করে দে। স্যার সৈয়দের মা বলল, মাফ ওই সময় করব যখন সে এই কর্মচারীর হাত ধরে মাপ নিবে। কর্মচারীর কাছে যখন সে মাপ চাইবে, কর্মচারী যখন তাকে মাফ করবে, তখন আমি তাকে মাফ করব। এই হচ্ছে মা। ঠিকই ছেলে কর্মচারীর কাছে মাপ চাইলো, কর্মচারী মাফ করে দিল, এরপরে তার মা তাকে মাফ করলেন। আর আমাদের সমাজেও এরকম মারামারি হয়, পোলাপান এলাকা রাস্তাঘাটে কিলাকিলি হয়, ঘুষাঘুষি হয়। তো যার ছেলে, সে তার ছেলের পক্ষে চলে যায়, ছেলের ভাই তার পক্ষে দাঁড়ায়, ছেলের চাচা তার পক্ষে দাঁড়ায়, ছেলের বন্ধু বান্ধব তার পক্ষে দাঁড়ায়, ওই পক্ষের তার বাবা তার পক্ষে দাঁড়ায়, তার বন্ধু বান্ধব তার পক্ষে দাঁড়ায়।
পুরা গ্রাম নিয়ে, ইউনিয়ন নিয়ে মারামারি কাটাকাটি। আপনি মা, আপনি বাবা, আপনি পক্ষে যাবেন কেন? আপনার ছেলের দোষ থাকুক বা না থাকুক, সে মারামারিতে গেল কেন, সে ফিতনা জড়িত হলো কেন? আপনি শাসন করেন। যদি আপনার ছেলে মাজলুম হয়, আপনি তাকে বলেন যে মাফ করে দাও, তোমারও দোষ আছে, তুমি আসলা কেন? আর আপনার ছেলে যদি জালেম হয়, তাকে শাসন করেন, ঠাস ঠাস করে 2-4টা মেরে দেন। কেন সে মারামারি করতে গেল? এই না আপনি অভিভাবক? আপনি পক্ষে দাঁড়ান কিভাবে? শাসন শেষ হয়ে যাচ্ছে। ডাইনে মানুষ অপরাধ করে, বামে মানুষ অপরাধ করে, আমরা নিশ্চুপ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের কল্যাণার্থে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এলাকার ময় মুরব্বী, এলাকার যুবক শ্রেণী, এলাকার মেম্বার, চেয়ারম্যানরা যদি সিদ্ধান্ত নেয় এই এলাকায় কোনো জুয়া খেলতে দিব না, কিভাবে জুয়া খেলা চলবে? এই এলাকায় কোনো মাদক ঢুকতে দিব না, কিভাবে মানুষ মাদক সেবী হবে? এই এলাকায় যৌতুকের কোনো প্রচলন রাখবো না, কিভাবে যৌতুকের বিবাহ হবে? শাসন শেষ হয়ে যাচ্ছে। নিজের ছেলে কোনো মেয়ের সাথে সম্পর্ক, মেয়ের সাথে ঘোরাঘুরি করে, মেয়ে বাসায় আসে, মা বাবা জেনেও না জানার ভান করে। মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক, মা জানে, বাবা জানে, জেনেও না জানার ভান করে। কোনো শাসন নাই, কোনো তরবিয়ত নাই। আমরা স্কুলে পড়াকালীন দেখতাম, সবাই জানে এই ছেলে ওই মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের এই ছেলের সাথে সম্পর্ক, শিক্ষকরাও জানে। হাত থাকে এমনও যে শিক্ষকও কোন মেয়ের সাথে সম্পর্ক, কোন শিক্ষকের, এটাও পোলাপানে জানে। অমুক স্যার ক্লাস 10-এর অমুক মেয়ের সাথে সম্পর্ক। তরবিয়ত নাই, শাসন নাই, বরং কেমন যেন সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা একটা সময়ের ব্যাপার। আপনি তো আপনার ঘর পরিবার, এটা তো একটা রাষ্ট্র, আপনি তো এই রাষ্ট্রের প্রধান। আপনার ফ্যামিলির আপনি প্রধান, আপনার ফ্যামিলি আপনার কাছে রাষ্ট্র। আপনি আপনার রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করুন। স্ত্রীকে বুঝাইয়া, খাতির দিয়া, যেভাবে হোক তাকে পর্দায় আনেন, মেয়েকে পর্দায় আনেন, ছেলেকে পর্দায় আনেন, ঘরের মধ্যে পর্দা কায়েম করেন। 1000 মুসলিম পরিবারের মধ্যে 10 পরিবার পাওয়া যাবে না যেখানে পর্দা আছে। আর যারা স্ত্রীকে পর্দা করায়, স্ত্রীকে পর্দা করায় কিন্তু নিজে পর্দা করে না, শালীর সাথে পর্দা করে না, মামির সাথে পর্দা করে না, চাচির সাথে পর্দা করে না, নিজে বাজারে যায়, বাহিরে যায়, স্ত্রীকে ঠিকই পর্দা করায়। এই হাত মোজা পরো, পা মোজা পরো, বোরকা পরো, নিজে সকল মহিলার দিকে তাকায় তাকায় দেখে। চোখ খারাপ। আমাদের চোখে বেশি সমস্যা। গোটা উম্মতের বর্তমানে চোখের সমস্যা। বা নামাজি বেনামাজি, হাজি গাজী, দিনদার বদ্দিন, ব্যাপকভাবে চোখের সমস্যা। 1 লক্ষ মুসলমানের মধ্যে 2-4 জন পাওয়া মুশকিল হবে যাদের চোখ ঠিক আছে। আবার যারা নজর হেফাজত করে 2-4 জন, তাদের মধ্যেও আবার এমন আছে যে নারীদের থেকে ঠিকই চোখ হেফাজত করে, সুশ্রী ছেলেদের থেকে চোখ হেফাজত করে না। যেই ছেলের চেহারার মধ্যে আকর্ষণ, দাড়ি আছে বা দাড়ি কম, এদের থেকেও নবীজি নজর হেফাজত করতে বলেছেন। লা তানজুরু ইলাল মুবদান,
যাদের চেহারা দাঁড়িয়ে আসে নাই বা আসলেও এখনো আকর্ষণ, তাদের দিকে তাকাবা না। ফাইন্না ফীহিম লামহাতাম মিনাল হুর, কেননা তাদের চেহারার মধ্যে হুরদের সৌন্দর্যতার ঝিলিক বিদ্যমান। বাবা, তাকওয়া বড় সম্পদ। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি নিয়মিত ফজরের পরে তেলাওয়াত পড়েন, আপনার এশরাক ছুটে না, আওয়াবিন ছুটে না, প্রতি বছর আপনার চিল্লা ঠিক আছে, সকাল বিকাল আপনার জিকির ঠিক আছে, প্রত্যেক বছর উমরায় যান, মসজিদ মাদ্রাসার বহু মসজিদ মাদ্রাসার আপনি কমিটির লোক, আপনি বক্তা, আপনি ইমাম সাহেব, তাকওয়া কতটুকু আছে কার? আসল সম্পদ তো তাকওয়া। এই 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মূলত হুদাল্লিল মুত্তাকিন, যেন আমরা মুত্তাকি হয়ে যাই। এই কিতাব আমাদেরকে মুত্তাকি বানাবে। সেই তাওরাত, সেই ইনজিলও আল্লাহ পাক নাজিল করেছেন মানুষ যেন মুত্তাকি হয়। এক সাহাবী নবীজিকে বললেন, আমি সফরে যাব, আমাকে কিছু সামানা দেন। নবীজি বললেন, সামানা দিলাম, সেটা হচ্ছে তাকওয়া। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া। আল্লাহ পাক বলেছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয়, আর শ্রেষ্ঠতম পাথেয় হচ্ছে তাকওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, যার থেকে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহীত, তাকে নবীজি খাস পরামর্শ দিচ্ছেন যে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হতে চাও, ওলি হতে চাও, শ্রেষ্ঠ মাকাম অর্জন করতে চাও, তাহলে ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, তাকওয়া হাসিল করো, তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিতে গণ্য হবা, শ্রেষ্ঠ আবেদ হিসাবে তুমি গণ্য হবে। তাকওয়া আসল সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি আল্লাহ পাকের কাছে সে প্রিয় বেশি। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যার সর্বোচ্চ স্থান, পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যে এত বড় মর্যাদা, এটা এজন্য নয় যে তিনি সারা রাত তাহাজ্জুদ পড়তেন, বিষয়টা এমন না। সারা জীবন রোজা রাখতেন, বিষয়টা এমন না। বিষয় হলো তিনি সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, সবচেয়ে বড় মুত্তাকি। রাসূলের সবচেয়ে বেশি সোহবত তিনি উঠিয়েছেন। যার সোহবত যত বেশি, তার তাকওয়া তত বেশি। তার একজন গোলাম ছিল, সে গোলাম আয় রোজগার করে আনতেন আর তিনি সেটা খেতেন, গ্রহণ করতেন। একদিন গোলাম এসে কিছু খাদ্য দিলেন, তিনি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললেন। তো পরে গোলামি আবার বলল, হযরত, তো জিজ্ঞাসা করলেন না কোথায় থেকে আনলাম? তিনি বললেন, বলো কোথায় থেকে আনছ? বলল, আমি আগে জাহিলি যুগে বর্বর জামানায় ঝাড়ফুঁক করতাম, কবিরাজি করতাম, কিন্তু আসলে আমি কবিরাজি জানতাম না, ভং ভাং করতাম। তো এরকম ঝাড়ফুঁক দিয়েছি, এক লোকের সাথে দেখা হয়েছিল, সে আমাকে কিছু টাকা দিয়েছে, ওই সময় দেয় নাই, সেটা দিয়ে আমি আপনার জন্য খাদ্যদ্রব্য এনেছি।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করে সকল খাদ্যদ্রব্য বের করে দিয়েছেন। তাকওয়া। আজ আমরা তাকওয়াহীন। বাবা, তাকওয়া বড় সম্পদ। কেন তাহাজ্জুদ পড়লে না, এই প্রশ্ন আল্লাহ করবেন না। কেন আওয়াবিন পড়লা না, এই প্রশ্ন করবেন না। কেন গুনাহ করলা, কেন পাপ করলা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। সিরাতুল আউলিয়া একটা ঘটনা পড়েছি। আগের জামানায় এক বুজুর্গ ছিলেন, ইবনে হাসান তার নাম। বর্তমানে তো সাবান আছে, আগের জামানায় হাতে ময়লা টয়লা লাগলে মাটি দিয়ে ধুইত। আমাদেরও মনে আছে ছোটকালে হাতে ময়লা টয়লা লাগলে পুকুরে গিয়া পুকুরের একটু মাটি নিয়ে গৈসা ধুয়ে ফেলতাম, পরিষ্কার হয়ে যেত। তো তিনি হাতে ময়লা ধুইবেন, জমিনের থেকে একটু মাটি নিয়ে একটু ঘষা মাজা করে হাতটা ধুয়ে ফেললেন। পরক্ষণে তার মনে পড়লো, হায়রে কার মাটি দিয়ে হাত ধুইলাম, এই মাটি কার, এই মাটির মালিক কে। তো আগের জামানায় তো বহু জমি জমা এমনি পড়ে থাকতো, মাইলকে মাইল পড়ে থাকতো। তো অনেক চেষ্টা করেও তিনি মালিক খুঁজে পান নাই। এই যে তিনি অপরাধ করলেন, এই অপরাধের কারণে 30 বছর টানা আল্লাহ পাকের দরবারে তিনি কান্নাকাটি করেছেন। তাকওয়া। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেন, কিন্তু জানালার পাশে বসতেন না। আমরা তো জানালা পছন্দ করি, বাতাস বুতাস লাগবে। উনি জানালার পাশে বসতেন না। উনি বলতেন যে আমি যদি জানালার পাশে বসি আর বাহিরে, জানালার পাশে বসলে বাহিরে নজর যাবে, বাহিরের দিকে তাকাই। আর হঠাৎ যদি কোনো ট্রেন আসে আর ওই ট্রেনের জানালার পাশে কোনো মহিলা বসা থাকে, তা আমার নজর তো ওই মহিলার উপরে চলে যাবে। এজন্য তিনি জানালার পাশে বসতেন না। তাকওয়া কাকে বলে? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম, উনি খাসির গোশত পছন্দ করতেন। তো ওনাদের এলাকায় একবার একটি খাসি, সৎকার খাসি, সাধারণ খাসির সাথে মিশে গেছে। সৎকার একটা খাসি। সাধারণ খাসির সাথে মিশে গেল, এখন তফাৎ করা মুশকিল। পরে এই কথা ওনার কানে গেল। তো পরে উনি বললেন যে এই যে খাসিগুলো, এগুলো কতদিন বেঁচে থাকার সম্ভাবনা, যেহেতু এই খাসিগুলোর মধ্যে একটা সৎকার খাসিও ঢুকে গেছে, এই খাসিগুলো কতদিন বেঁচে থাকার সম্ভাবনা। লোকজন বলল হয়তো সর্বোচ্চ 7 বছর। এই ফাঁকে এগুলারে খাইয়া দেয়া শেষ করবে মানুষ। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বছর আর খাসির গোশত খান নাই। এর নাম তাকওয়া। আসুন বাবা, তাকওয়া হাসিল করি। গীবত থেকে বেঁচে থাকে এরকম মানুষ এখন সমাজে খুব কম, দুষ্কর। দুইজন তিনজন মানুষ জমা হলেই কেমন যেন গীবত শুরু হয়ে যায়। গীবত তো কোনো স্বাভাবিক গুনাহ না।
জিনাকে আমরা অনেক বড় অপরাধ মনে করি, অবশ্যই সেটা বড় অপরাধ। জিনা করা অবস্থায় মানুষের ভিতরে ঈমান বের হয়ে যায়, ঈমান শূন্যে বাসতে থাকে। চুরি করা অবস্থায় ঈমান বের হয়ে যায়, ঈমান শূন্যে বাসতে থাকে। কিন্তু গীবত, নবীজি বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চেয়েও মারাত্মক। কেউ যদি এতটুকু বলে উনি বড় আলেম, উনার ইস্তেদাত ভালো, আর উনার ইস্তেদাত অতটা ভালো না, বাস এতটুকুতেও গীবত হয়ে যাবে। ওই যে কালো মানুষটা চিনলেন না, কালো লোকটা, বাস গীবত। ওই যে লম্বা করে একটা লোক, বাস গীবত হয়ে গেল। ওই যে বেশি কথা বলে, ওই যে মোটা পেটুক লোকটা চিনলেন না, বাস গীবত হয়ে গেল। তাকওয়া মহামূল্যবান সম্পদ। আসুন আমরা তাকওয়া হাসিল করি। আর তাকওয়া হাসিলের রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের প্র্যাকটিক্যাল সোহবত ব্যতীত কেউ তাকওয়া হাসিল করতে পারে না, তাকওয়া আসবে না, তাকওয়া বুঝবেও না কি জিনিস। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দুই পরিবার ছিল। একটা তরমুজও যদি হাদিয়া আসতো, খানকায় পাল্লা ঝুলানো থাকতো, সব সময় দাড়ি পাল্লা খানকার মধ্যে ঝুলানো থাকতো। একটা তরমুজ যদি হাদিয়া আসতো, তো সাধারণ নিয়ম হলো তরমুজের মধ্যখান দিয়ে কাটবে, কাইটা দুই পাল্লায় মাপ দিয়ে দুই পরিবারে পাঠাবে। হযরত বলতেন না, হয়তো তরমুজের মাথার সাইড মিঠা কম হবে, পিছনের সাইডে মিঠা বেশি হবে, তো যাকে মাথার অংশ দিবা তো হিসাব তো সমান হইল না। উপর থেকে নিচে কাটবা, মাথা থেকে পায়ের দিকে। তাকওয়া দেখেন। এমনও বুজুর্গানে দিন ছিলেন, হাঁটার সময় পায়ের নিচে পোকামাকড় পড়ে কিনা, পিঁপড়া পড়ে কিনা, এটাও খেয়াল রাখতেন যে আমি যে হাঁটি আমার পায়ের নিচে যেন পিঁপড়া না পড়ে। আমাদের দাদা শাহেখ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই একবার বাংলাদেশে গোসল করতে ঢুকছেন। বিদেশি মানুষ, ওনারা শৌখিন মানুষ। একটা বড় সাইজের পোকা গোসল করা অবস্থায় ওনার হাতে বা শরীরে কোথাও এসে বসেছে। তো ভয় পাইছেন, ঝাড়া মারছেন। এই পোকাটা বাথরুমের কমেটে গিয়ে পড়ল, ভিতরে চলে গেছে পোকাটা। তা আল্লাহ ওয়ালারা মানুষকে কি কষ্ট দিবেন, পোকা মাকড়কেও তারা কষ্ট দিতে পারেন না। তো বাথরুমের পাশে বাহিরে উনার খাদেম ছিলেন, যিনি আমাদের এই কিশোরগঞ্জের অনেক বড় একজন আল্লাহর ওলি, হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম, পীর সাহেব কিশোরগঞ্জ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক হযরতকে পূর্ণ সিহাত আফিয়াত নসিব করেন। উনি ছিলেন। তো হযরত আল্লাহ করাচি বাথরুম থেকে বলতেছেন, ইসমাইল, ডাক দিছেন জোরে। বাথরুম খুলে দিয়েছেন, তিনি বাথরুমে প্রবেশ করছেন। বলল, বাবা একটা পোকা এসে বসলো, তা আমি হাত ঝাড়া দিলাম, পোকাটা তো গিয়ে কমেটে পড়লো। হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম এক সেকেন্ড ডাইনে বামে তাকান নাই, সাথে সাথে কমেটের ভিতরে হাত ঢুকাইয়া ওই পোকাটা বের করে ফেলছেন। শায়েখের নির্দেশ কিভাবে তারা মেনেছেন। আর শায়েখও কেমন যে একটা পোকা উনার কারণে, তাও ইচ্ছাকৃত না, পড়ে গেল। পোকাকে তারা কষ্ট দেন না। আসুন বাবা, তাকেও হাসিল করে প্রত্যেকটা কথা আমাকে আপনাকে মেপে মেপে বলতে হবে। আমার কথার দ্বারা আমার স্ত্রী যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমার কথার দ্বারা আমার কোনো এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,
আমার কোনো অধীনস্থ লোক যেন কষ্ট না পায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি সারা জীবনে কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং কোনো খাদেমের গায়ে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। স্ত্রী তো মাশাআল্লাহ একজন না, কয়েকজন। কোন স্ত্রীর গায়ে তিনি হাত তোলেন নাই। জিহাদের ময়দান ব্যতীত কাহারও গায়ে তিনি হাত তোলেন নাই। এবং নবীজি নিজের ব্যক্তিগত কারণে কখনো প্রতিশোধ নেন নাই। আমরা কথার দ্বারা মানুষকে বেশি কষ্ট দেই, উপহাস করি, বিদ্রূপ করি। অনেক সময় ঠাট্টা বিদ্রূপ মজাক করতে গিয়ে, রসিকতা করতে গিয়ে অন্যকে আমরা কষ্ট দিয়ে বসি। ভাই আপনার টাকা পয়সা আছে, বা আপনার ক্ষমতা আছে, বা আপনি বড় মানুষ, সে ছোট মানুষ, তাকে তো উপহাস করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রসিকতা করতেন। একদিন রসিকতামূলক বললেন, বেলাল তুমি তো অনেক কালো। উনি হাবশার মানুষ। তো এই কথা বলার কারণে যদিও হযরত বেলাল কষ্ট নেন নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল। যারা আল্লাহর ওলি, তাদের এক আলামত হলো তারা কোনো ভুল করলেই আল্লাহর পক্ষ থেকে তাদের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে যায়। কি করলা তুমি, কি করলা, আমি কি করলাম, কি করলাম। এটা ওলি হওয়ার এক আলামত। আমাদের দাদা সাহেব বলেছেন, যারা আল্লাহর ওলি, তারা কোনো ভুল করলে তাদের ভিতরে আল্লাহ পাক এটা জাগাইয়া দেন, ওটা সুরাহা করার আগ পর্যন্ত তারা সবর করতে পারেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসন থেকে নেমে হযরত বেলালের সামনে এসে একবারে শুয়ে গেছেন মাটিতে। বলেন এই জামানায় কে পারবে এটা? যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর হইতো। যাকে দেখলে শয়তান পলায়ন করত, যার সামনে মানুষ, সাধারণ মানুষ স্থির হয়ে দাঁড়াতে পারতো না, কাঁপতো, সে এসে হযরত বেলালের সামনে শুয়ে গেছে আর বলল, বেলাল তোমার পা দিয়ে আমাকে মারাও। আমি কেন তোমাকে কথা বললাম? তুমি প্রতিশোধ নাও। এর নাম তাকওয়া। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি হাসিল করেন। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেন। কোরআনে কারীমের প্রথম কথা, যালিকাল কিতাব, এই যে কিতাব, লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আমি নাযিল করলাম যেন তোমরা মুত্তাকি হও। এই কিতাব মুত্তাকি হওয়ার গাইডলাইন। এজন্য ভাইরা, বাবারা, বুজুর্গানে দ্বীনদের জীবনী মোতালা করতে হয়। যারা চলে গেছেন তাদের জীবনী মোতালা করতে হয়, আর যারা জীবিত আছেন তাদের সোহবতে যেতে হয়। আমরা যারা মারা গেছেন তাদের সোহবতে যাই। ভাই তাদের সোহবতে গেলে কি হবে? একজন বড় ডাক্তার মারা গেছেন, এখন তার কাছে গেলে কি আপনাকে ওষুধ লিখে দিতে পারবে? একজন বড় কবিরাজ মারা গেছেন, কবর দিয়ে দিল, তার কবরের কাছে গেলে কি আপনাকে ঝাড়ফুঁক দিতে পারবে? একজন আল্লাহর ওলি ছিলেন, বাস্তবে মারা গেছেন, এখন তো আপনার জন্য তিনি দোয়াও করতে পারবে না, আপনাকে কোনো সবকও দিতে পারবে না, আপনাকে এসলাও করতে পারবে না। তিনি তো আরেক জগতে।
জীবিত অলির সোহবতে যাইতে হবে। কিন্তু আমরা সোহবত দিতে অভ্যস্ত, সোহবত নিতে অভ্যস্ত না। আমরা চাই মানুষ আমাদের কাছে আসুক। নিজের ইসলাহের জন্য আমরা কাহারো কাছে যাইতে অভ্যস্ত না। হযরত থানভী রহমতুল্লাহ আলাই, উনি তো ভারতের মানুষ, উনার শায়েক ওই সময় মক্কায় থাকতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। ওই সময় হজে যাইতে 6 মাস লাগতো, আসতে 6 মাস লাগতো, আবার বহু মানুষ মারা যাইতো সমুদ্রের পানিতে ডুবে। নিজের শায়েকের সোহবত উঠানোর জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাই সেই মক্কায় গিয়ে 6 মাস টানা ছিলেন, টানা 6 মাস ছিলেন নিজের শায়েকের সোহবতে। আজ কোথায় সোহবত? এখন তো দাওয়াত তাবলীগের মেহনত, চিল্লা 3 চিল্লা। এক সময় তো বিগত শতাব্দীতে তো দাওয়াত তাবলীগের মেহনত ছিল না। ওই সময় মানুষ আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে চিল্লা লাগাইতো, কেউ ছাল লাগাইতো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 20 বছর। ভারতের মহান বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তার শায়েক হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সোহবতে টানা 20 বছর ছিলেন, টানা 20 বছর। আমাদের শায়েক, দাদা শায়েক শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন 16 হয়, উনি ওনার নিজের বক্তব্য যে আমি আমার মধ্যে যৌবনের উত্তাপ অনুভব করলাম, গুনার দিকে আমার মন ধাবিত হচ্ছে, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। হযরত বলেন, আমি কাল বিলম্ব না করে আমি আমার শায়েকের সোহবতে চলে গেলাম, হযরত মাওলানা আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে। 14 বছর তিনি তার শায়েকের সোহবতে ছিলেন, 14 বছর। এখন এই নিয়ম নাই সমাজে, কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া। অথচ নবীজির দ্বিতীয় প্রধান কাজ ছিল এটা, ইউজাক্কিহিম, তিনি ইসলাহ করতেন। আসহাবে সুফা যারা ছিল নবীজির সোহবতে সবসময় তারা পড়ে থাকতো, তাদের সংখ্যা নিচে 70 উপরে 400 পর্যন্ত হইতো। তাদের কাজই নবীজির সোহবতে পড়ে থাকা, নবীজির সোহবতে পড়ে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সোহবত, খানা খাইতে যাবেন, কোনো আয় রোজগার করতে যাবেন, তো নবীজির সোহবত তো ছুটে যাবে, খেয়ে না খেয়ে নবীজির সোহবতে পড়ে থাকতেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কত বড় মানুষ, সুবহানাল্লাহ, তিনি বলেছেন যে লাউলা, কি জানো ওনার শায়েখের নাম, সাদেক জাফর, উনি বলেছেন, আমি আমার শায়েখের সোহবতে যদি 2 বছর না থাকতাম, লা হালাকা নুমান, তো আমি নুমান ধ্বংস হয়ে যাইতাম, বরবাদ হয়ে যাইতাম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন। আসুন বাবা, গুনাহ থেকে বেঁচে থাকি। আসল বিষয়, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ পাক বলেন যে এই কান, এই চক্ষু, এই অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলোর দ্বারা কি হচ্ছে, কি করা হচ্ছে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবা। চোখ দ্বারা, চোখ কোন দিকে যায়, কানের দ্বারা কি গুনাহ হচ্ছে, অন্তর আত্মার দ্বারা কি গুনাহ হচ্ছে। নজর হেফাজত তো মানুষ বুঝে, অন্তর হেফাজত, দিল হেফাজত তো মনে হয় 100 জনের মধ্যে 99 জনে বুঝে না। দিল হেফাজত আবার কি? নজর হেফাজত জানে, মানে না বেশিরভাগ মানুষ। ভিন্নারের দিকে তাকানো যাবে না এটা জানে মুসলমান, কিন্তু হয়তো মানে না। কিন্তু দিল হেফাজত করতে হবে,
এটার তো খবরই নাই। দিল তো আসল। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, আল্লাহ জানেন তোমাদের চোখের খেয়ানত, চোখ কোন দিকে যায়, এবং তোমরা অন্তরে কি ভাবো, কি চিন্তা করো, সব কিছু সম্পর্কে আল্লাহ পাক অবগত। দিল হেফাজত। ওয়ালা তাবাগাজু, এই দিলে কাহারো প্রতি দুশ্মনী রাখা যাবে না। পরস্পর তোমরা দুশ্মনী করো না। মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া, দিল হেফাজত। ওয়ালা তাবাগাজু। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির ভাইদের প্রতি দুশ্মনী। আবার বিএনপি ক্ষমতায় আসতেছে, আওয়ামী লীগের ভাইদের প্রতি দুশ্মনী। দেখতে হবে মুসলমান কিনা। পরস্পর যদি মুসলমান হয়, বিদ্বেষ রাখা যাবে না, দুশ্মনী করা যাবে না। ক্ষমা। 20 বছর তালেবানদের উপরে কত জুলুম, কত অবিচার, কত অত্যাচার, কত খুন, কত দর্শন, কত নিপীড়ন। ক্ষমতা এসে তালেবান সরকার আম ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন, সব মাপ, সব মাপ, সব মাপ। ইসলামী সরকার। নবীজির উপর কত জুলুম, কত নির্যাতন, কত অবিচার। 3 বছর নবীজি গৃহবন্দী ছিলেন। শেয়াবে আবি তালেবের মধ্যে পানি পর্যন্ত পৌঁছে দিত না কাফেররা। পাহাড়ের চূড়ায় কিভাবে মানুষ 3 বছর থাকতে পারে? বালুময় এই শহরে 3টা বছর এই গৃহবন্দী ছিলেন। কথা বলতো না কেউ, বেচা কিনা করতো না, বিয়ে শাদী করতো না, কোনো খাদ্যদ্রব্য পৌঁছে দিত না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে রাত্রে কিছু খাদ্য পাঠাইতেন। কত নির্যাতন নবীজির উপরে। যেদিন মক্কা বিজয় হলো, একদম আম ঘোষণা করে দিয়েছেন, যারা ঘরে থাকবে তারা মাফ, ক্ষমা। যার যার ঘরে যে যে অবস্থান করবে ক্ষমা। আল্লাহর ঘরের মসজিদে হেরেমে এসে যারা আশ্রয় নিবে ক্ষমা। আবু সুফিয়ানের ঘরে গিয়ে যারা আশ্রয় নিবে ক্ষমা। সব ক্ষমা, সব মাফ, সব মাফ, কয়েকজন ব্যক্তি ব্যতীত। ওয়ালা তাবাগাজু, বাবা দিলে দিলে কাহারো প্রতি দুশ্মনী না রাখা। ওয়ালা তাহাসাদু, হিংসা না রাখা। আরে উনি তো উপরে উঠে গেলেন, উনার ছেলে আমেরিকা চলে গেল, উনার ছেলে ডাক্তার হয়ে গেল, উনি ভাইরাল হয়ে গেলেন। না, কাহারো প্রতি হিংসা রাখা যাবে না। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসার এক তো দুনিয়াবি ক্ষতি আছে, দ্বীনি ক্ষতি হইল হিংসা আপনার নেক আমলকে জ্বালিয়ে শেষ করে দিবে। নেক আমল অটুট থাকবে না হিংসা করলে। আপনারও দান ক্ষেত আছে, পাশে আরেকটা দান ক্ষেত, ওই দান খেতে ধান আর ধান, আর আপনার দান খেতে ধান কম। আপনি মনে মনে কামনা করতেছেন যদি একটা ঠাডা পড়তো দান খেতে, যদি ধানগুলো সব চিটা হয়ে যাইতো, যদি গরু ছাগল এসে নষ্ট করে ফেলতো। কেন আপনি এ কামনা করবেন? আপনার ভিতরে হিংসা। হিংসা হারাম। আপনারও নারিকেল গাছ আছে, আরেকজনেরও নারিকেল গাছ আছে, উনার নারিকেল গাছে নারিকেল আর নারিকেল, আপনার গাছে কম, এখন আপনার ভিতরে হিংসা। আপনার দোকান আরেকজনের দোকান, তার দোকানে কাস্টমার বেশি, আপনার দোকানে কাস্টমার কম, এখন আপনার হিংসা। হিংসা করা যাবে না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। দোয়া করা, হিংসার চিকিৎসা হচ্ছে দোয়া করা। যার প্রতি হিংসার আগে বলবেন, উল্টা বলবেন, আল্লাহ তার দান খেতে দান দিয়েছেন, আরো ধান বাড়াইয়া দেন। তার নারকেল গাছে নারিকেল দিয়েছেন, নারিকেল আরো বাড়াইয়া দেন। তার দোকানে কাস্টমার দিয়েছেন, কাস্টমার আরো বাড়াইয়া দেন। আল্লাহ আমাকে মাহরুম করেন না, আমাকেও দান করেন। হিংসার চিকিৎসা এটা। ওয়ালা তাকাতউ, পরস্পর সম্পর্ক কেটে দিও না। আমাদের মৌলিক পরিচয়, মূল পরিচয়, আসল পরিচয় আমরা মুসলমান।
দল আমাদেরকে কিছু দেয় নাই, বরং নিয়ে গেছে। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, কাহারও বান্ড খালি না, ভরপুর। আমরা কিছু পাই নাই, দেশ কিছু পায় নাই। এই দুই পরিবার এবং এই দুই পরিবারের সাথে সম্পৃক্ত 1,500-2,000 মানুষ এই দেশকে গজব করে দিছে। এই দেশ গরিব দেশ না, এই দেশে সম্পদের অভাব নাই। সব সম্পদ চুরি করে শেষ করছে মন্ত্রী এমপিরা। তারপরও তাদের প্রতি আমাদের ভালোবাসা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। দলের কারণে আমরা সম্পর্ক নষ্ট করতে পারি না। ছোটবেলা আমরা 3 বন্ধু ছিলাম, একসাথে খেলতাম, পড়তাম, খাইতাম, ঘোরাঘুরি করতাম। একটু বড় হওয়ার পরে আমরা 3 বন্ধু 3 দলে যোগ দিছি। কেমন যেন সমাজে একটা নীতি ছিল আগে যে একটার একটা দল করা লাগে। 3 জন 3 দলে যোগ দেওয়ার পর আমাদের সম্পর্ক শেষ। এখন আমি ওরে দেখতে পারি না, ও আমাকে দেখতে পারে না। তো দল তো আমাদেরকে কিছু দেয় নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক ভাইরা, কথা শেষ। মুফতি সাহেব আসতেছেন। গুনাহ থেকে বেঁচে থাকি, বিশেষ করে নজরকে হেফাজত করি। কোনোভাবেই যেন ভিন নারীর দিকে আমাদের চোখ না যায় এবং সুশ্রী ছেলেদের দিকে চোখ না যায়। ভিন নারীর গলার আওয়াজ যেন আমাদের কানে না আসে। বিশেষ করে যারা টাচ মোবাইল ব্যবহার করি, হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুম বলেছেন, যারা টাচ মোবাইল ব্যবহার করে আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা বৈধ না। আপনি ফেসবুক চালান, আপনি টিকটক করেন, আপনি ইউটিউবে যান, আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি গুনাহ থেকে মুক্ত কিনা, মুক্ত থাকতে পারেন কিনা। যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন এক্ষুনি এটা ছাড়তে হবে। কারণ আপনাকে মরতে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে, উপায় নাই। এ সমস্ত বেহায়াপনা, উলঙ্গপনা দেখে আমার লাভ কি? জ্বলতেছে তো, যারা উলঙ্গপনা এগুলো করে আমেরিকা জ্বলতেছে। আসুন নজরকে হেফাজত করি, এটাই আসল বর্তমানে। এটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। আমাদের দাদা সাহেব রহমতুল্লাহ বলতেন, আমার 70-80 বছরের অভিজ্ঞতা, কেউ যদি নজর হেফাজত করে আর কিছু লাগবে না, আল্লাহ পাক তাকে সিদ্দিকিনের মাকাম দান করবে, সে ওলি আল্লাহ হয়েই যাবে। নজর হেফাজত। অনেকে মুখ দেখে না, মহিলা পাস হয়ে যায়, তাকায় না, কিন্তু আশপাশে একটু দেখে, পাটা দেখে, হাতটা দেখে, বোরকার উপর দিয়ে দেখে। না, বোরকার উপর দিয়েও দেখা যাবে না। তিলকা হুদুদুল্লাহ। নারীদের ফিতনা থেকে বেঁচে থাকি। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ পাক বলেছেন, দুনিয়াকে ভয় করো, নারীদেরকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত মিনান নিসা। বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা আসে নারীদের মাধ্যমে। পৃথিবীতে সর্বপ্রথম খুন হয় নারীদের মাধ্যমে, নারীদের কারণে। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। নবীজি বলেছেন, আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। ইয়াকুম দুখুলা আলা নিসা, খবরদার নারীদের, ভিন নারীদের স্পর্শ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ পাক আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিল হেফাজতের তৌফিক দান করেন। আউলিয়া সিদ্দিকিনের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জিন্দেগি নসিব করেন। ভাই, যদি হিসাব করি 8-10টা গুনার সাথে হয়তো আমরা লিপ্ত, বা 10-12টা সর্বোচ্চ। নজর খারাপ হয়, গীবত হয়, এরপরে হালাল হারাম মিথ্যা, এরপরে এই হাতে গনে কয়েকটা গুনাহ। মুসলমান আল্লাহর কসম
হাজার হাজার গুনাহ থেকে আমরা মুসলমানরা বেঁচে থাকি, হাজার হাজার গুনাহ থেকে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, সেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে একটু হিম্মত করে যদি এই ৮-১০টা গুনাহ আমরা ছেড়ে দিতাম, আল্লাহু আকবার, এক একজন আমরা বাইজিদ বোস্তামি হয়ে যাইতাম, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাইতাম। মাত্র ৮-১০টা গুনাহ আমরা করি, বেশি গুনাহ করি না। আপনাকে যদি ৫ কোটি টাকা দেয়, আপনি দাড়ি রাখছেন, আপনি দাড়ি শেভ করবেন না। আপনাকে যদি বলে যে ৫ কোটি টাকা দিমু, কেবলার দিকে ফিরা প্রস্রাব করো, ওইদিকে আল্লাহর ঘর আছে, কোন পাপী মুসলমান ওই কথা শোনার পর প্রস্রাব করবে না। আপনাকে যদি বলে নবীকে নিয়ে কিছু বলো, আপনি বলবেন না। হাজার হাজার গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, গুনাহ করি ৫-৭টা। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করেন। এটার রাস্তা হলো হযরতে উলামা ইকরামের সোহবত। বড় বড় আলেম ওলামা কুলিয়ার চরের ডাইনে বামে, মুফতি নাসির সাহেব, নুরুল উলুমের মুহতামিম সাহেব, কুলিয়ার চরে বড় আলেম ওলামা, কয়েকটা বড় বড় দাওর হাদিস মাদ্রাসা। ভাই, আপনার যাকে ভালো লাগে, আল্লাহ রস্তে পা ধরে বলি, একজনের সোহবতে যান, যাকে ভালো লাগে। এই ছাড়া দিনের রং আসবে না। এই ওয়াজ যথেষ্ট না। এই ওয়াজের দ্বারা, শুধু ওয়াজের দ্বারা ইসলাহ হবে না, ইসলার জন্য কোন আলেমের সোহবত জরুরি। ওনারা বড় মানুষ হইছেন, আরেকজনের সোহবতে যায়। সবারই, আমাদের সবার শায়েখ আছে, আমরা তাদের সোহবতে যাই। আপনাদের মধ্যে যদি আপনারা দিন আনতে চান, আল্লাহকে পেতে চান, সোহবত লাগবে, যাকে ভালো লাগে। আপনার মসজিদের ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, আপনার এলাকার কোনো আলেম হোক, যদি তার সাথে আপনার মুনাসাবাত হয়, তার কথার দ্বারা আসর হয়, কাল বিলম্ব না করে আজকেই সিদ্ধান্ত নেন আপনি কার সোহবতে যাবেন, কার থেকে দিন শিখবেন, কার সাথে উঠা বসা করবেন। উঠা বসা করা লাগবে ভাই, আলেমে দিনের সাথে উঠা বসা করা লাগবে, দেখা সাক্ষাৎ করা লাগবে, যোগাযোগ রাখা লাগবে। এই ছাড়া কাজ হবে না। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেছেন, যারা আমার নেককার তাদের সোহবতে যাও। কুনু রব্বানিয়িনা, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। অত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার হয়ে গেছে, আমার ওলি, তাদের পথ অনুসরণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন যে রব্বি হাবিলি হুকমাও ওয়া আলহিকনি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে ইলম দেন এবং নেককারদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দেন। ওয়াতাওয়াফানা মাআল আবরার, আল্লাহ দোয়া শিখাইতেছেন। আল্লাহ বলতেছেন, বেঁচে থাকবা আমার ওলিদের সাথী হয়ে বেঁচে থাকো, মরবা আমার ওলিদের সাথী হয়ে মরে যাও। ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ ওয়ালাদেরকে চিনি, তাদের সোহবতে আসা যাওয়া করি, আলেমদের সোহবতে আসা যাওয়া করি। তবলিগের চিল্লার পর পর যদি মুরব্বীরা তো এটা বলেনি যে চিল্লা দিয়েছ, 1 চিল্লা 2 চিল্লা যাই দিছ, এলাকা যাইয়া আলেমের সোহবতে জীবন কাটাইয়া দিবা, তাহলে এই ফিতনাটা আসতো না। এত বড় ক্ষতির সম্মুখীন আমরা মুসলমানরা হইতাম না। জিএমবি তৈরি হইতো না, আইএস তৈরি হইতো না, আহলে হাদিস তৈরি হইতো না, যদি মানুষ আলেমদের সোহবতে থাকতো। যত ফেরকা, বাতিলি ফেরকা, সমস্ত বাতিলি ফেরকার মূল কারণ আলেমের সোহবত থেকে তারা বঞ্চিত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে অবশ্যই কোনো না কোনো আলেম, আল্লাহওয়ালা আলেমদের সোহবতে উঠা বসা, আসা যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। হুজুরের সম্মানিত মাশাআল্লাহ।